আজকে ভীষণ সুন্দর একটা সয়াবিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করি। এখানে প্রথমেই আমি সাদা তেল নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে আমি খানিকটা সাদা তেল নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজ আছে 3টে, বেশ বড় বড় সাইজের 3টে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি সুন্দর করে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। যেমন আমরা বেরেস্তা বানাই, কিন্তু বেরেস্তা হবে না, বেরেস্তার ঠিক আগে পর্যন্ত আমরা ভাজবো পেঁয়াজটাকে। পেঁয়াজটা কিন্তু অনেকটাই ব্রাউন হয়ে এসেছে, কিন্তু এখনো আমি আরো একটু ভেজে নেব। হ্যাঁ, ঠিক যেমন চাইছিলাম প্রায় হয়ে এসেছে। দুই একটা মাঝে সাদা সাদা হয়ে আছে, আমি সেগুলো একটু হওয়া পর্যন্ত ওয়েট করব। তো দেখুন পুরোটাই হয়ে গেছে। এইবারে আমি এই পেঁয়াজটাকে আলাদা একটা পাত্রে তুলে রাখলাম। এই পেঁয়াজটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এরপর আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে আমি সয়াবিন দিয়ে দেবো। এই সয়াবিনগুলো দেওয়ার পরে ঠিক 3 থেকে 4 মিনিট সয়াবিনটা আমি ফুটতে দেব। আর এখানে আমার পেঁয়াজটা পেস্ট করা হয়ে গেছে, আমি দেখিয়ে দিলাম। এরপরে সয়াবিন ফুটে গেলে আমি একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে আমি জল চিপে নেব সয়াবিনের। দেখুন একটুও কিন্তু জল নেই, আমি জল চিপে নিয়েছি। আর সেই ফ্রাইং প্যানে আমি কিন্তু অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি, একদম অল্প। আমি সয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এখানে সর্ষের তেলই আমি এরপর থেকে যেটুকু তেল ইউজ করব সেটুকু সর্ষের তেলই ইউজ করব। দেখুন সয়াবিনটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। এরপরে আমি সুন্দর করে একটু দই ফেটিয়ে নেব। দইটাকে ফেটিয়ে নিয়ে আমি এই সয়াবিনের মধ্যে দিয়ে দেব। দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নেবেন, না হলে দানা দানা থেকে যাবে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গুঁড়ো শুকনো লঙ্কা। যতটা আপনারা ঝাল খাবেন সেইটুকুই দেবেন। এরপরে একটু গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু নুন, আর দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি। মিষ্টিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে আমি এই সবগুলোকে খুব সুন্দর করে মেখে নেব। সয়াবিনটা খুব সুন্দর করে মেখে আমি সাইডে রেখে দিলাম। আর এরপরে আবার আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল একটু বেশিই দেবেন। আর তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে, সাদা জিরে। আপনারা চাইলে যে ফোড়নটা আপনারা প্রেফার করেন সেটা দিতে পারেন, তেজপাতাও দেওয়া যেতে পারে। এরপরে আমি দিয়ে দিলাম ওই যে সেই পেঁয়াজটা ভেজে পেস্ট করে রেখেছিলাম না, সেই ভাজা পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করেই, কারণ ওটা তো ভাজাই আছে, বেশিক্ষণ নাড়তে হবে না, নাড়াচাড়া করেই আমি মাখা সয়াবিনটা দিয়ে দিলাম, মানে ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে যাতে না লেগে যায় আমি ওই বাটি ধোয়া জল দিয়ে দিলাম একটু, দিয়ে আমি খানিকক্ষণ কষাবো। এরপরে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে সব মশলাগুলোকে বেশ আমি সুন্দর করে মিক্সড করে নিয়ে এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা, আর দিয়ে দিলাম গরম মশলা। আপনারা চাইলে কিন্তু এখানে কসুরি মেথিও দিতে পারেন। আমার কসুরি মেথির গন্ধটা ভালো লাগে না বলে আমি এখানে স্কিপ করে গেলাম। তো কসুরি মেথি দিলেও কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। দেখুন আমি ওইভাবেই ঢেকে রেখে দিয়েছিলাম। বেশ 5-7 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে দিলাম, আর রেডি হয়ে গেল আমার সয়াবিন কারি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেল যারা নতুন দেখছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে হলে বেল আইকনটা অল প্রেস করে দেবেন। আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ।